Welcome in my English class, dear student and viewers. I am Mohammad Baitul Islam, Assistant Head Teacher, Gulzar High School, Rajshahi, Rajshahi. Today's lesson, sentence. আজকের পাঠ আমাদের sentence. What is sentence? In this lesson you can learn easily what is sentence, what is the elements of sentence, সেন্টেন্স তোমরা উপাদান এবং সেন্টেন্সের সংজ্ঞা, সেন্টেন্স কত প্রকার ইত্যাদি বিষয়ে তোমরা জানতে পারবে। এবং এটা ইংরেজি শিক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং ইংরেজি শিখতে হলে অবশ্যই তোমাদেরকে সেন্টেন্স সম্পর্কে জানতে হবে। সেন্টেন্স, what is sentence? Sentence is a set of oral or written words in proper order and expresses complete thought. সেন্টেন্স হচ্ছে কতগুলো শব্দ যেগুলা সঠিক নিয়মে ব্যবহার করা হয় এবং যা মনের ভাব, একটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে। এ ধরনের শব্দকে বলা হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স হতে হলে সেন্টেন্স there are some words in a sentence which is called parts of speech. That means the sentence of element, the element of sentence is parts of speech. অর্থাৎ সেন্টেন্সের মধ্যে পার্টস অফ স্পিচ থাকে। এই পার্টস অফ স্পিচ সেন্টেন্সের উপাদান কি? এক হচ্ছে পার্টস অফ স্পিচ, উপাদান হচ্ছে পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ দুরের সেন্টেন্স আমাদেরকে বুঝতে হলে প্রথমে দেখতে হবে সেন্টেন্সের যে বিষয়টি গুরুত্বপূর্ণ। প্রথমে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। এটা ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয় এবং শেষ করা হয় কি দ্বারা? ফুল স্টপ, ইন্টারোগেটিভ চিহ্ন আর এক্সক্লেমেশন অর্থাৎ আশ্চর্যবোধক চিহ্ন। এই তিনটা, অর্থাৎ আমরা এখানে যে উপাদান থাকে সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। আর এটা শুরু করা হয় ক্যাপিটাল লেটার দ্বারা এবং এটা শেষ করা হয় কি দ্বারা? ফুল স্টপ, নোট অফ ইন্টারোগেশন চিহ্ন, এক্সক্লেমেশন মার্ক, অর্থাৎ এই তিনটা চিহ্ন দ্বারা সেন্টেন্সের আমরা শেষ করতে পারি। সুতরাং sentence is a set of oral or written words in proper order that expresses a complete thought. These words are concretely named parts of speech. These parts of speech are placed according to the work they do in a sentence. অর্থাৎ সেন্টেন্সে যেভাবে কাজ করে সে অনুযায়ী তাদের বসানো হয়। The first words of the sentence is capitalized. এটা ক্যাপিটাল সেন্টারে লেখা হয়, ক্যাপিটাল ক্যাপিটাল লেটারে লেখা হয়, and sentence is ends with a full stop, exclamation mark or exclamation mark. A sentence example sentence থেকে there is a book in the table. There is a book on the table. এখানে সেন্টেন্স আমরা পূর্ণাঙ্গ সেন্টেন্স এখানে ফুল স্টপ দ্বারা শেষ হল। তাহলে এখানে এসে এক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি যে সেন্টেন্সের মধ্যে এগুলো এটা একটা শব্দ, এটা একটা শব্দ, এটা একটা শব্দ, এটা একটা শব্দ, এইভাবে বিভিন্ন শব্দ ব্যবহার করা হচ্ছে এবং যেটা নিয়ম অনুযায়ী বসানো হয়েছে। এবং এর শেষে প্রথমে সে শব্দটা ব্যবহার হয়েছে ক্যাপিটাল লেটার দ্বারা এবং শেষ করা হয়েছে ফুল স্টপ চিহ্ন দ্বারা। এবং প্রতিপক্ষে যখন প্রশ্নবোধক বাক্য হবে তখন এটা ইন্টারোগেটিভ চিহ্ন এবং যে আশ্চর্যবোধক চিহ্ন বাক্য হয় তাহলে এটা অর্থাৎ এই এক্সক্লেমেশন মার্ক দিয়ে শেষ করা হবে। এইভাবে আমরা সেন্টেন্সে সংজ্ঞায়িত করতে পারি এবং সেন্টেন্স অর্থাৎ প্রত্যেকটা উপাদান, এটা প্রত্যেকটাকে বলা হয়েছে যে উপাদানগুলো, এটা প্রত্যেকটা ওয়ার্ড, এটা এই ওয়ার্ডগুলোর প্রত্যেকটা শব্দকে আমরা পার্টস অফ স্পিচ বলছি।
এই পার্টসগুলো একটা নিয়ম মাফিক এইখানে ব্যবহার করা হয়। সুতরাং সেন্টেন্স আমরা জানতে পারলাম সেন্টেন্স হচ্ছে a set of oral or written words in order, rules, in proper order and expresses completely thought এটা সম্পূর্ণ বাক্য অর্থ প্রকাশ করে, মনোভাব প্রকাশ করে। তাহলে সেন্টেন্সে আমরা জানতে পারলাম সেন্টেন্স যখন কোনো শব্দ মনের ভাব প্রকাশ করে, যখন কোনো শব্দ মনের ভাব প্রকাশ করে এবং সেটা সাজানো গোছানো হবে এবং যে শব্দগুলো বাক্যের মধ্যে ব্যবহার করা হবে সেই শব্দগুলো বলা হবে পার্ট অফ দ্য স্পিচ। সুতরাং সেন্টেন্সের সম্বন্ধে আমরা জানলাম সেন্টেন্স কাকে বলে। এখন আমরা জানবো সেন্টেন্সের অংশ কয়েকটা। সেন্টেন্সের অংশ হচ্ছে দুইটা। এক হচ্ছে সেন্টেন্সের অংশ হচ্ছে আমরা দুইটা, একটা there are two parts of the sentence. My sentence has two parts, a subject and predicate. Subject and predicate. আমরা একটা উদাহরণ এক্সাম্পলে অর্থাৎ একটা এক্সাম্পলের মধ্যে জানতে পারি সাথে, যেমন হি গিভ মি এ বুক। এখানে কোনটা সাবজেক্ট কোনটা প্রেডিকেট? এখানে হি হচ্ছে সাবজেক্ট আর গিভ মি এ পেন এটা হচ্ছে প্রেডিকেট। সুতরাং হি গিভ মি এ বুক এটা একটা হি বাক্য। এই বাক্যের মধ্যে হি একটা শব্দ যেটা প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। গিভ মি এ বুক, এই গিভ হচ্ছে ভার্ব, মি হচ্ছে এখানে প্রোনাউন, পেন হচ্ছে নাউন। সব মিলে আমরা এই শব্দগুলো আছে বিভিন্ন পার্টস অফ স্পিচকে আমরা সংজ্ঞায়িত করতে পারি। সুতরাং এই শব্দ এই অংশ এই সেন্টেন্সের অংশ আমরা দুটো লক্ষ্য করছি, একটা হচ্ছে সাবজেক্ট আর প্রেডিকেট। সাবজেক্টের মধ্যে সাবজেক্ট একটা শব্দ হতে পারে, একাধিক শব্দ হতে পারে। প্রেডিকেটের মধ্যে অনেক জিনিস থাকতে পারে, যেমন হচ্ছে প্রেডিকেটের সাবজেক্টের নাউন অর্থাৎ এনপি অর্থাৎ নাউনের বা প্রোনাউন ব্যবহার করা হয়। সাবজেক্টের মধ্যে কি ব্যবহার করা হয়? এনপি অর্থাৎ নাউন বা প্রোনাউন এখানে ব্যবহার করা হয়। এনপি অর্থাৎ নাউন প্রোনাউন, নাউন ফ্রেজ, নাউন অর্থাৎ প্রোনাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ সাবজেক্ট হিসাবে আমরা এটা ব্যবহার করতে পারি। এবং প্রেডিকেট হিসাবে আমরা ব্যবহার করতে পারি প্রেডিকেট। প্রেডিকেট হিসাবে আমরা ব্যবহার করতে পারি কি? একটা হচ্ছে প্রথমে হচ্ছে অবজেক্ট।